হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই সময় আপনার ছাদ বাগানে বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির গাছ হয়তো আছে। কোনো গাছ সুস্থ অবস্থায় আছে, কোনো গাছ অসুস্থ অবস্থায় আছে। তাই সুস্থ বা অসুস্থ যে কোনো গাছকে কিভাবে সুস্থ অসুস্থ তার মধ্য দিয়ে নিয়ে গিয়ে গাছগুলোকে সমৃদ্ধির মধ্য দিয়ে নিয়ে গিয়ে গাছগুলোকে বড় করে তুলবেন, গাছগুলোকে ভালো করে তুলবেন। এই সময় গাছগুলোর বৃদ্ধি কিভাবে সহায়কের জন্য কি কি খাবার দেবেন, পাশাপাশি এই সময় আম গাছের প্রুনিং করার একটা সময়, যেহেতু ছাদ বাগানে আমের সিজন প্রায় শেষ, তাই এই সময় ছাদ বাগানের আম গাছগুলোকে আবার আপনি প্রুনিং করে দিতে পারেন। কিভাবে করবেন সেই প্রুনিং আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন, অনেক অনেক উপকৃত হবেন। এই মুহূর্তে আপনাদের সামনে যে একটি আমের গাছ আছে সেটি 12 মাসি থাই প্রজাতির গাছ, কিন্তু গাছের কিছু পাতা পোড়াজনিত সমস্যা হয়েছে। পাশাপাশি এখানে যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো নিউ কামার, অর্থাৎ আমার ছাদ বাগানে সবেমাত্র এসে হাজির হয়েছে। এই গাছটিতেও কিন্তু এখনও আমি রোপণ করে উঠতে পারিনি। তো এই গাছটি অর্থাৎ এই যে নিউ কামার যে গাছটি বলছি সেই গাছটি প্লাস আমার ছাদ বাগানে থাকা যে থাই 12 মাসি ভ্যারাইটির যে গাছটি, প্রত্যেকটি গাছকে আমি আজকে প্রুনিং সিস্টেম দেখাবো। অর্থাৎ এই বর্ষার শুরুতেই আপনার ছাদ বাগানে যদি আপনি প্রুনিং করতে পারেন বা প্রুনিং সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, গাছ অনেক সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। প্রথমেই বলবো, ছাদ বাগানে এই বর্ষার সময় আপনার কাছে যে ধরনের গাছ থাকুক না কেন, যে পজিশানে থাকুক না কেন, আপনি এই সময় কিছু কাটাই ছাঁটাই করবেন, কিছু ফাঙ্গিসাইড কীটনাশক, কিছু শিকড়ের ট্রিটমেন্ট আপনি করবেন, তাহলে অবশ্যই গাছ সুস্থ থাকবে। দেখুন, আমার এই গাছটি একদম অসুস্থ একটি গাছ, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আপনাদের থেকে কোনো জিনিস আমি লুকাই না। এই গাছটি অসুস্থ গাছ, তারপরেও কিন্তু গাছটাকে আমি কিছু কাটাই ছাঁটাই করব। কাটাই ছাঁটাই করার মধ্যে দিয়ে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই যে ডালটি, এই ডালটি শুকিয়ে গেছে। এই ধরনের ডালগুলো কাটার জন্য একটা শক্ত প্রুনার বা শার্প প্রুনার নেবেন, এবং এই প্রুনারটি অবশ্যই আপনারা ভালো করে এখানে যাতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না থেকে থাকে, এখানে ভালো করে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভালো করে প্রুনারটি ধুয়ে নেবেন। তো প্রুনারটি আমি ধুয়ে নিয়েছি। এরপরে গাছের যে শুকনো ডাল আছে, এই শুকনো ডালের কাছে গিয়ে অবশ্যই ডালটা কেটে দেবেন। এখানেও যে ডালটি আছে এই ডালটিকেও কিন্তু একদম কেটে দেবেন, রাখার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলে গাছ কিন্তু আবার ডাল বাড়িয়ে নেবে। তো এরপরে যেটা করবে সেটা হচ্ছে, গাছের যে এই ধরনের যে পাতাগুলো আছে এই পাতাগুলোকেও আপনি কেটে দেবেন। দরকার নেই এই ধরনের পাতা, কারণ অসুস্থ গাছে অসুস্থ পাতা রেখে কোনো ধরনের কোনো দরকার নেই। আপনি একদম পাতাগুলোকে কেটে দেবেন এবং এখানে এই পাতাগুলোকে একদম পরিষ্কার করে দেবেন। প্রত্যেকটি গাছে কিন্তু একই ধরনের পরিচর্যা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এই পরিচর্যার মাধ্যমে কিন্তু ছাদ বাগানের গাছগুলো কিন্তু বড় হয়ে উঠবে। এবারে অনেকে প্রশ্ন করছেন যে কেন আমি গাছগুলোকে এখন কাটাই ছাঁটাই করছি। দেখুন, আম গাছ এমন একটি গাছ, মোটামুটি 6 থেকে 7 মাসের একটা পুরনো ডাল না হলে আম গাছে মোটামুটি ফুল বা ফল আসার মতো উপযুক্ত হয় না। আর এই ফুল বা ফল আসার মতো উপযুক্ত হওয়ার জন্য আপনাকে গাছগুলোকে স্বাস্থ্যবান করতে হয়। যদি 12 মাসি আম গাছ থেকে থাকে তাহলে 12 মাসি আম গাছে সারা বছর মোটামুটি ফুল বা ফল আসার জন্য উপযুক্ত থেকে থাকে। কিন্তু গাছ যদি অসুস্থ থেকে থাকে, আপনাকে আগে গাছকে সুস্থ করে তুলতে হবে, তারপরে কিন্তু গাছের অন্য দিকে নজর দিতে হবে। এখানে একটি গাছ দেখুন, এই গাছটিও কিন্তু অসুস্থ ছিল, কিন্তু বর্তমানে গাছটি কিন্তু অনেক ভালো অবস্থায় আছে। গাছে যে কচি পাতাগুলো এসছে, নতুন পাতাগুলো এসছে, সেই পাতাগুলো একদম ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছটিও কিন্তু পরিচর্যা চলছে। এই গাছটির পরিচর্যার মধ্য দিয়ে গাছের প্রুনিং করার মতো কোনো ডাল আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তাই এই গাছটি এখন প্রুন করছি না। যদিও আপনাদের কাছে যদি প্রুন করার জন্য কোনো ডাল থেকে থাকে, কোনো শুকনো ডাল থেকে থাকে, অবশ্যই আপনারা প্রুন করবেন। প্রুন করাটা কিন্তু এই বর্ষার আগে অত্যন্ত জরুরি একটা বিষয়। এখানে দেখুন, এখানে একটি প্রায় 12 মাসি কাটিমন আম গাছের চারা। গাছটির পাতা কিছু অজানা পোকা এসে খেয়ে গেছিলো, গাছটির পরিচর্যা চলছে। এই ধরনের যে পোকাগুলো খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বোধহয় শুঁয়োপোকা টাইপের কোনো পোকা বা লেদা পোকা টাইপের পোকা। যাই হোক, গাছটির পরিচর্যা করেছে, কীটনাশক দিয়ে গাছটিকে পরিচর্যা চলছে। এই ধরনের গাছটিও আপনি প্রুন করতে পারেন। প্রুন করার জন্য আপনি দেখুন, এই যে মাঝের যে ডালটা আছে,
এই মাঝের ডালটা অপ্রয়োজনীয়, তাই মাঝের ডালটাকে আপনারা কেটে দেবেন এবং এর পারিপার্শ্বিক যে ডালগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই ভালো করে পরিচর্যা করবেন, গাছটি কিন্তু ম্যাচিওর হয়ে উঠবে। এরপরে দেখুন গাছের যে নতুন ডালটি এসছে, অর্থাৎ এই যে নতুন যে গাছটি এসছে, এই গাছের ক্ষেত্রে আমি এই প্রুনার ব্যবহার করব না। এছাড়া কিন্তু আমি অন্য পদ্ধতিতে গাছকে একটু প্রুন করে দেবো। কী পদ্ধতিতে প্রুন করে দেবো এবং প্রুন করার প্রয়োজনীয়তা কী আছে আপনারা অবশ্যই জানেন। প্রুন করলে কি হয়, গাছের সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল হয়। তো যারা প্রুন করতে চান না তারা যেটা করবেন সেটা হচ্ছে গাছের এই যে মাথা, একদম দেখুন এই যে মাথা এখান থেকে দেখছেন, নখ দিয়ে জাস্ট এই যে খুশিয়ে দেবেন, নখ দিয়ে এইরকমভাবে খুশিয়ে দেবেন। তাহলে কি হবে, তাহলে গাছের যে এই যে এখান থেকে যে ডালপালাগুলো আসছে এগুলো অনেক রকমভাবে আসবে। দেখুন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, অনেক রকমভাবে আসবে, অর্থাৎ আশেপাশে থেকে কিন্তু চক্রাকারে ডালগুলো বেরোবে। দেখুন এখানে অনেকগুলো স্টেপ আছে, তাই গাছকে এখনই আমি প্রুন করছি না। গাছটি যখন আরও বেশি একটু বৃদ্ধি হবে এবং এর চারিদিক থেকে আরও ডালপালা বাড়া হবে, যেহেতু গাছটি এখনও রোপণ করা হয়নি, তার পরবর্তীতে আমি প্রুন করব আপনাদের সামনে, তখন আমি আপনাদের সম্পর্কে এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি 12 মাসি কাটিমন আমের গাছ, আর এই 12 মাসি কাটিমন আমের গাছে সারা বছর কম বেশি ফলন হয়, ফুল হয় এবং এখান থেকে কিন্তু ফলন সারা বছর পাওয়া যায় গাছটি যদি সুস্থ বা স্বাভাবিক থাকে। এই মুহূর্তে গাছে একটি মাত্র ফল আছে, প্রায় 1 বছর বয়সী বা 2 বছর বয়সী একটি গাছে একটি মাত্র ফল আছে, সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আছে। গাছটি কিন্তু কোনো রকম অস্বাভাবিকতার মধ্যে দিয়ে যাচ্ছে না, তাই গাছটিকে কিন্তু এই মুহূর্তে আমি পূরণ করছি না। আর এই আমগুলোতে সারা বছর যেহেতু ফুল বা ফল আসে, তাই এই গাছগুলোকে এক্ষুনি প্রুন করে আমি আপনাদেরকে বিভ্রান্ত করছি না, কারণ হয়তো আমার এই ভিডিওটি দেখে আপনারা প্রুন করতে যাবেন, সেক্ষেত্রে ফুল বা ফল না আসলে আমাকেই আপনারা দোষারোপ করবেন। তাই বলবো 12 মাসি আম গাছগুলোতে প্রুন করার কোনো দরকার নেই। সিজনাল যে আম গাছগুলো আছে সেই আম গাছগুলোকে আপনি প্রুন করবেন, কারণ সিজনে একবারই ফল আসে, ফুল আসে, তাই সিজনের আগে আপনার ছাদ বাগানের গাছগুলোকে পরিপূর্ণ পুষ্টিকর এবং স্বাস্থ্যকর করে তুলতে কিন্তু আপনাকে প্রুন করার অত্যন্ত প্রয়োজনীয় রয়েছে। এবারে কি করবেন, এখন ছাদ বাগানে যে সমস্ত গাছগুলোকে প্রুন করেছেন সেই সমস্ত গাছগুলোকে এবারে কি করবেন, ছাদ বাগানে যে সমস্ত গাছগুলোকে প্রুন করেছেন এবারে আপনি ফাঙ্গিসাইডের একটা পেস্ট নেবেন। ফাঙ্গিসাইডের পেস্ট নিয়ে কিন্তু এভাবে গাছের ডালে যে অংশে কিন্তু প্রুন করা হয়েছে সেই অংশগুলোকে অবশ্যই ডাল দিয়ে এভাবে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই ব্যবস্থাপনা করতে হবে। এতে কিন্তু গাছ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং গাছে এই যে ডাল কাটার পরে যে ফাঙ্গাসের একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায়, এই সম্ভাবনা কিন্তু অনেক অংশে কমে যাবে। তো দর্শক এই মুহূর্তে ছাদ বাগানে আম গাছের প্রুনিং যদি আপনারা করতে চান আপনারা করতে পারেন, তবে সেটি 12 মাসি আম গাছের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি প্রযোজ্য। তাই 12 মাসি যে সমস্ত আম গাছগুলো আছে সেই সমস্ত আম গাছগুলোকে আপনারা অবশ্যই প্রুন করে দিন। অবশ্যই কাটাই ছাঁটাই করার পরে অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ গাছগুলোকে অবশ্যই দেবেন। তাতে কি হবে, গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছের কোনো রকমের ফাঙ্গাসের আক্রমণ হবে না। কারণ বলা হয় আম গাছের একটি ডাল 6 মাস পুরনো না হলে সেখানে কিন্তু ফুল বা ফলের দেখা পাওয়া বা ফুল বা ফল নেওয়ার আশা করা কিন্তু অযৌক্তিক। তাই আপনার ছাদ বাগানের সিজনাল গাছগুলোকে যাতে আগামী বছরের জন্য প্রিপেয়ার করে তোলা যায়, আগামী বছরের জন্য সুস্থ স্বাভাবিক করে তোলা যায়, তার জন্য কিন্তু আপনাকে প্রুন এখন থেকে করতে হবে। এই প্রুন করা কিন্তু 2 রকমের, একটা হার্ড প্রুনিং, একটা সফট প্রুনিং। আমি দুটো প্রুনিং দেখালাম, একটা দেখালাম হার্ড প্রুনিং অর্থাৎ প্রুনার দিয়ে কেটে দেখালাম এবং একটা প্রুনার দিয়ে না কেটে নখ দিয়ে কিন্তু খুশিয়ে দিলাম। এই প্রুনিংটা বলা হয় সফট প্রুনিং। এই প্রুন করেই কিন্তু অনেক উপকার পাওয়া যায়। তাই আপনারা চাইলে যে কোনো প্রুনার বা যে কোনো হার্ড প্রুন বা সফট প্রুন আপনারা অবলম্বন করতে পারেন, এখানে কিন্তু আপনারাই উপকৃত হবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ছাদ বাগানকে ভালো রাখার জন্য যাবতীয় তথ্য, যাবতীয় যে সমস্ত উপকরণ প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু ছাদ বাগানকে প্রিপেয়ার করে তুলুন। ধন্যবাদ।